অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মালদায় তাড়া করে তৃণমূল নেতাকে খুনে এখনো রহস্য। ঘটনা সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছেন। সেখানে পরপর দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিভাবে তাড়া করে দোকানের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর একের পর এক গুলি চালায়। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরো দুজনকে গ্রেফতার করা হলো, অর্থাৎ মোট 5 জন গ্রেফতার হলো। মাস্টার মাইন্ড দুদিন পেরিয়ে গেল, এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, একদমই দেখো, অভিজিৎ ঘোষ এবং তোমার অমিত রজক এই দুজনকেই আজকে মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং সেখানে পরিষ্কারভাবে সরকারি আইনজীবী তিনি বিচারককে জানান যে এই ঘটনার মাস্টার মাইন্ড এখনো গ্রেপ্তার হয়নি, ফলে এই দুজনকেও পুলিশি রিমান্ড দেওয়া হোক এবং সেই আবেদন বিচারক মঞ্জুর করেন। 13 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। অর্থাৎ গতকাল ধৃত তিনজনকে 14 দিনের পুলিশি রিমান্ড দেওয়া হয়েছিল এবং এই দুজন আজকে যাদেরকে প্রডিউস করা হলো তাদেরকে 13 দিনের রিমান্ড দেওয়া হলো। 1 জানুয়ারি এই মাসেরই 17 তারিখে এই 5 জনকে আবার মালদা জেলা আদালতে পেশ করা হবে। এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে ফরেনসিক টিম জন্য আবেদন জানানো হয় আজকে যে এই ঘটনার তদন্তে সরকারি আইনজীবী জানান যে এই ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন রয়েছে। সেই কারণে তিনি আবেদন জানান যে ফরেনসিক টিমের অনুমতি দেওয়া হোক। বিচারক সেই অনুমতিও মঞ্জুর করেছে। তবে তোমাকে বলে রাখি এখনো পর্যন্ত দুলাল সরকার খুনের মোটিভ কি তা পরিষ্কার নয়। দুলাল সরকার খুনের মাস্টার মাইন্ড কে সেটাও পরিষ্কার নয় এবং 2 বছর আগে এই দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী কারা তুলে নিল, কি কারণে তুলে নেওয়া হলো এই বিষয়টিও পরিষ্কার নয়। ফলে এখনো কিন্তু পুরো যে এই দুলাল সরকার বা বাবলা সরকার খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনো অথই জলে বা অন্ধকারে তুমি বলতে পারো। অন্যদিকে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের পরে পুরো প্রধান যে দাবি করেছেন সেটা চাঞ্চল্যকর, যে তাকে মারতে গিয়ে বোমার ভান্ডার ছক্কসা হয়েছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, পুরো প্রধান যেটা দাবি করছেন সেটা তো মারাত্মক। তৃণমূল যোগ সামনে আসাতেই তিনি কি এই দাবি করছেন যে একেবারে তাকে মারার জন্যই এই বোমার ভান্ডার মজুত রাখা হয়েছিল? পাপিয়া, গতকাল সন্ধ্যের পর এই তৃণমূল যোগের একেবারে স্পষ্ট যখন আসে এই পুরপ্রধানের সঙ্গে অভিযুক্তর যে ছবি 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে, স্থানীয় প্রতিষ্ঠা দিবসে ফরিদ শেখের সঙ্গে পুরপ্রধান যে ইন্দ্রজিৎ ধরের যে ছবি, সে বিজেপির পক্ষ থেকে সেই ছবি প্রকাশ্যে নিয়ে আসা হয় এবং তারপরেই অস্বস্তিতে পড়েন পুরপ্রধান। এবং আজকে সকালে পুরপ্রধান সরাসরি বলেন এই যে বোমা বাঁধা হচ্ছিল এবং সেটা তাকে ওপর আক্রমণের জন্য এই বোমা বাঁধা হচ্ছিল বলে তিনি বলেন। তিনি দাবি করেন যে দিন কয়েক আগেই তিনি প্রাক্তন পুরপ্রধান সহ 12 জনের নামে মুর্শিদাবাদ থানায় দুর্নীতির অভিযোগ তিনি দায়ের করেছেন এবং তারপর থেকে তিনি টার্গেট হয়ে গেছেন বলে তিনি দাবি করেন এবং সেই টার্গেটের কারণ হিসাবেই এখানে বোমা বাঁধা হচ্ছিল এবং এইভাবে মজুত করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। এবং এই ঘটনার পরে কিন্তু চাঞ্চল্য পড়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে এবং গোটা বিষয়টা তাদের এখন যেহেতু তদন্তের আওতায় রয়েছে, ফলে পুলিশই গোটা বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারবে এর পিছনের নেপথ্যে কারণ কি রয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয় যে একেবারে প্রশাসনিক ব্যর্থতা, সেই প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটছে। তাতে শাসক দলের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের ফলেই ঘটনা ঘটেছে নাকি সেটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে। গোটা অভিযোগ পাল্টা অভিযোগে এই বোমা বিস্ফোরণের ঘটনা এবং এক তৃণমূল কর্মীর আহত হওয়ার ঘটনা এবং আজ সেই বাড়ি থেকে আরও 8টি তাজা বোমা উদ্ধার এবং বোমা তৈরির যে সামগ্রী উদ্ধারের পর কিন্তু মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে।